জি, ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৩৮ বার ডাকসুর ইলেকশন হলো। তার মধ্যে বাংলাদেশ হওয়ার পরে ৮ বার হয়েছে, আর সর্বভারতীয় এবং পাকিস্তান এই সময়ে ৩০ বার নির্বাচন সম্পন্ন হয়েছে। এবং আমরা দেখি যে পূর্বে এরকম সংঘাত সংঘর্ষ কম হয়েছে, কিন্তু স্বাধীনতার পরে এই সংঘাত সংঘর্ষের পরিমাণটা বেড়ে যায়। বিশেষ করে একদম স্বাধীনতার পরপরই যে ইলেকশনটা হয় সেখানে ডাকসু ব্যালট বাক্স ছিনতাই হয় এবং ব্যাপক কারচুপি হয় এবং রক্তাক্ত জখম হয়। এরপরে ডাকসু ইলেকশন দীর্ঘ সময় পর ৫৪ বছরে মাত্র ৮ বার হয়েছে। আলহামদুলিল্লাহ, এই আগস্টের যে বিপ্লব, ২৪ সালের আগস্টের বিপ্লব, এইটা শুধুমাত্র একটি মানে ক্ষমতার পরিবর্তনের জন্য হয়নি, এটা আদর্শের পরিবর্তন হয়েছে। কেমন ছাত্ররা যে আন্দোলন করেছিল, যে সেখানে বলা হয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস। আসলে জাস্টিস, আদর্শ ছাড়া জাস্টিস হতে পারে না। সবাই মনে করছে এখন হাসিনা নাই, ফ্যাসিস্ট পালিয়ে গেছে, দেশে চাঁদাবাজি থাকবে না, দেশে সন্ত্রাস থাকবে না, খুন খারাপি থাকবে না, কিন্তু পুরো আদমে সব চলছে, তাহলে কারা চালাইছে? অর্থাৎ আদর্শ ছাড়া এগুলো বন্ধ করা যাবে না। জনগণের যে সেন্টিমেন্ট, জনগণের যে প্রত্যাশা ছিল যে এই দেশ থেকে যেন আর ফ্যাসিস্ট তৈরি না হয়, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, এগুলো বন্ধ হয়ে যাবে। আপনি কি মনে করেন যে ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যে নেতারা বিভিন্ন ধরনের ব্যাপার মন্তব্যগুলি করেছেন, জুলাই যোদ্ধাদের নিয়ে নানা আপত্তিকর বক্তব্যগুলি দিয়েছেন, এই মানে মুক্তিযুদ্ধ এবং ৭১ এবং ২৪-কে মুখোমুখি করার ন্যারেটিভ একটা উদ্ধার করেছেন, এই বিষয়গুলির জন্য হয়তোবা সাধারণ ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেরা বিদ্যাপীঠের ছাত্ররা ভালোভাবে নেয় নেয়, ওইটাই ভোটে রিফ্লেক্ট করেছে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে এরকম মনে হয়। দেখেন, আপনার হলো প্রত্যেকটি ঘটনার জন্য সেই সময় এবং সেই প্রতিক্রিয়া, অর্থাৎ আপনার ৭১-কে কোনোভাবেই আমরা ২৪ হিসেবে মিলাতে পারি না, আবার ২৪-কে কোনোভাবেই আমরা মানে অবমূল্যায়ন করতে পারি না। ৭১-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি মানচিত্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি, কেমন? তো এটা একটা অমূল্য সম্পদ। কিন্তু সেই ৭১-এর চেতনা দিয়ে আমি চাঁদাবাজি করবো, ৭১-এর চেতনা দিয়ে আমি টেন্ডারবাজি করবো, ৭১-এর চেতনা দিয়ে আমি দখলবাজি করবো, এটা তো হতে পারে না। আবার দেখা যাচ্ছে ছাত্র জনতা যখন বিপ্লব করলো, তখন আবার মানুষ মুক্তি পেল। এখন দেখছে যে মুক্তি পাওয়ার পরে স্বাধীনভাবে কথা বলে, প্রতিবাদ করে, এ তো মহা মুসিবত। এখন তারা ২৪-কে মানতে চাচ্ছে না। ২৪-এর যে মানুষের আকাঙ্ক্ষা, সেটাকে আইনি ভিত্তি দিবে না। সেইটার যে বাস্তবায়ন করে এখন না, আগামীতে করা হবে। আগামীতে করা হবে মানে যখনকার ঘটনা তখনই করতে হবে। অর্থাৎ ২৪-এর মূল্যায়ন ২৪-কে করতে হবে, ৭১-এর মূল্যায়ন ৭১-কেই মূল্যায়ন করতে হবে। কাউকে কাউকে মুখোমুখি করার কোনো সুযোগ নেই। আর ডাকসুতে যেটা হলো, সেটা হলো যে ছাত্র ছাত্রীরা যারা এই আন্দোলনের সূচনা করেছিল এবং তারা এই আপনার গতানুগতিক রাজনীতিকে তারা চাচ্ছে না। এই ছাত্র ছাত্রীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। এদের ভিতর থেকে বিসিএসে আসবে, এদের ভিতর থেকেই টিচার হবে, বিসিএস শিক্ষায় যাবে, অ্যাডমিনিস্ট্রেশনে যাবে, পুলিশে যাবে। তারা এরাই তো আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। তাহলে এই ভবিষ্যৎ যারা, তারা চাচ্ছে যে দেশটাকে একটা নতুন আঙ্গিকে হোক, পুরাতন বন্দোবস্ততে আর যেন না যায়। তো এখন যারাই পুরাতনকে ধরে রাখতে চায়, তাদেরকে তো ছাত্রছাত্রীরা রায় দিবে না, এবং সেইটাই আমরা দেখছি। আপনার
18টা হলের মধ্যে একটি ছিল নন মুসলিম হল, জগন্নাথ হল। তো সেইটা ছাড়া বাকি 17টা হলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে নিরঙ্কুশভাবে ভোট দেওয়া, এটা একটা মানে অবিস্মরণীয়। এটাই হলো বিপ্লব। আমরা মনে করি যে আগস্ট বিপ্লবের পুরো বাস্তবায়নটা এখানে হয়েছে। ছাত্রছাত্রীরা যা চিন্তা করেছিল সেটাই চাচ্ছে যে সাদেক কাইমের নেতৃত্বে, ফরহাদের নেতৃত্বে যেন ডাকসুতে সেই আদর্শ যেন বাস্তবায়ন হয়। এই জন্যই তারা ছাত্রছাত্রীরা ফুল প্যানেলকে ভোট দিয়েছে। আপনি চিন্তা করেন, এই প্যানেলে একজনকেও বাদ দেওয়া হয়নি। কেমন একজনকে শিবিরই বাদ দিয়েছেন, যে অনার করেছেন। জুলাই বিপ্লবের সময় একজন ছাত্রী বোন গুরুতর আহত হয়েছিল, অন্যান্য দলও তাকে অনার করেছিল, আমরাও তাদেরকে অনার করেছি। বাকি সবাইকেই ছাত্রছাত্রীরা ভোট দিয়ে জয়যুক্ত করেছে। এটা একটা অবশ্যই না। আপনার কাছে কি মনে হয় যে এই এই জুলাই যে মানে ডাকসুর যে নির্বাচন, এই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যে ছাত্র সংসদগুলো নির্বাচন হবে সেই নির্বাচনে এইটার কোনো ইম্প্যাক্ট ওইসব জায়গায় পড়বে কিনা? আপনি রাজশাহী ইউনিভার্সিটির একজন সাবেক ছাত্র নেতা, আপনার কাছে কি মনে হয়? এটা একটা মানুষের একটা স্বভাবজাত একটা বিষয়। যখন আন্দোলনটা শুরু ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হলো, সেই আন্দোলনের ঢেউ যা সকল ইউনিভার্সিটি করলো, এমনকি সেই আমাদের উত্তরবঙ্গের রোকাই ইউনিভার্সিটিতে সেটা করলো, এবং আবু সাইদ প্রথম শহীদ হলো। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির এই আন্দোলনের ঢেউ সারা বাংলাদেশ পৌঁছে গেছে। তাই মনে করি যে ডাকসুর যে বিজয়, এই বিজয়ের ঢেউটা অন্য ইউনিভার্সিটিতেও যাবে, এবং ছাত্রছাত্রীরা আমার মনে হয় ওইরকমই সারা দিবেন, এটা আমরা আশাবাদী। আজকে বিএনপির একজন নেতা মির্জা আব্বাস উনি বললেন যে এই ডাকসু নির্বাচনে আসলে এটা শিবিরের বিজয় না, এটা ছাত্রলীগের মানে আওয়ামী লীগের ভোটাররা কোনো জায়গায় ভোট দিতে পারে না, সেই জন্য ওই জায়গায় মানে এটা গেল। এটা আসলে কি আপনি মানে যে বিএনপি নেতাদের এই যে এই ছাত্রদেরকে ফ্রেমিং করে ফেলা, যে ছাত্রদের মানে সাধারণ শিক্ষার্থীদেরকে মানে রায়টাকে মেনে না নিতে পারা, আপনি ইয়ে হিসাবে এটা কিভাবে দেখেন? এবং আজকে একই সাথে 3-4জন বক্তা মানে একই মানে বলছেন, মানে কেউ মানে শিবিরের এই বিজয়টাকে সরাসরি নিতে পারছেন না। তারা বলছেন, কেউ বলছেন যে আওয়ামী লীগের ভোটাররা আর কোথাও যেতে পারে না, সেই জন্য মানে এখানে ভোটটা দিয়েছে। আবার এই আবার দেখলাম যে আমরা এর নির্বাচনের আগে অনেকগুলি মানে ঘটনা দেখেছি যে এই আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তারা কিন্তু সবাই মানে শিবিরের এন্টি হিসাবে ভোট দেওয়ার জন্য পরিচিত করেছেন। আবার জিতে যাওয়ার পর বিএনপিরা বলছেন যে আওয়ামী লীগের ভোটগুলি আসার কারণেই শিবির জিতেছে। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে এটা তাদের একটা দৈন্যতা ছাড়া আর কিছু। একটা সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এটা হলো সবার দাবি আর কি। যারা দেশ পরিচালনা করবে, নেতৃত্ব দিবে, যারা আগামী দিনে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, তাদের ভিতরে যদি ভালোকে ভালো বলা মতো সাহস না থাকে, তাহলে দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার। কেমন দেখেন, ছাত্রলীগ যারা করতো আর কি, তারা তো আসলে ক্যাম্পাসে নাই। কেমন তারা তো ক্যাম্পাসে নাই। এখন এদের কিছু সমর্থক থাকতে পারে, কারণ সবাই তো আর পালায় যায় না। যারা সক্রিয়ভাবে করেছে এবং বিভিন্ন অন্যায় অপকর্ম করেছে, যারা গুলি করেছে, যারা টর্চার ছেলের সাথে জড়িত ছিল, সেই সকল ছাত্রলীগ কেউই নাই। সাধারণ যারা ছাত্রলীগের ছিল তারা আছেন, তাদের আদর্শ অনুযায়ী তারা ভূমিকা রেখেছেন। তারা যে শিবিরে ভোট দিয়েছেন তার কি প্রমাণ আছে? কেমন আপনার মনে করেন যে মেঘমল্লার বসু, সে তো অনেক ভোট পেয়েছে, ঠিক আছে না? তারপরে আপনার হলো উমামা, সেও তো অনেক ভোট পেয়েছে। এই ভোটগুলো কারা দেয়, ঠিক আছে না?
আমার মনে হয় যে ওনারা একটা সহজ সুন্দর জিনিসগুলোকে গ্রহণ করতে পারছেন না। আপনার কাছে কি মনে এবং হয়? এই জন্যই তারা চাচ্ছে যে কোনো সংস্কার ছাড়া যে নতুন নির্বাচন হয়ে যাক, ওনারা ক্ষমতায় চলে আসবে। আমরা বলছি যে পিআর ছাড়া ইলেকশন হওয়াটা অসম্ভব, কারণ এইভাবে তারা ক্যাম্পাসের মধ্যে এত পুলিশ প্রোটেকশনের মধ্যেও তারা মব সৃষ্টি করেছে, বিভিন্ন মেয়েদের হলগুলোতে তারা ধাক্কাধাক্কি করেছেন এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছেন যাতে ভোট যাতে কম পড়ে। তারপরে 80%, হ্যাঁ 80 আপ ভোট পড়েছে। তো অনেকেই বলছেন যে যদি ডাকসুতেও যদি পিআর থাকতো তাহলে হয়তো বা সেই সুবাদে, এখন তো একবারে শূন্য হাতে গেল ছাত্রদল, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তখন দেখাই যেত যে এখানে একটা অংশ হয়তো বা 4-5টা সদস্য পেয়ে যেত। পেয়ে যেত। আপনার কাছে কি মনে হয়? না, এটা তো হতো। এবং আমরা তো বলছি যে যারা ছাত্রদের জন্য কাজ করবে, দেখেন এই আগস্টের পরে মানে এই নির্বাচন কি পিআর কে আরো স্ট্রং করলো? স্ট্রং করলো। এবং আপনারা মনে করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর হলে 1% ভোট পেলে সে একজন এমপি পাইত, তা কারো ভোটটা পচবে না, সকলের ভোটেরই মূল্যায়ন করা হবে। এবং এখানে দখলবাজি থাকবে না, কালো টাকার প্রভাব থাকবে না, কেন্দ্র দখলের চাপ থাকবে না। এবং দেশকে বলা হচ্ছে যে ভার্নালেবল নিয়ে দেওয়া হবে, কিন্তু আমার কথা এবং আমার দলের কথা সেটা হলো যে এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করা, হানাহানি কাটাকাটি রক্তাক্ত করে নির্বাচন করা, নাকি ভার্নারেবল পার্লামেন্ট, কোনটা? দেশকে তো আগে রক্ষা করতে হবে। আরেকটা কথা, মানে এই নির্বাচনের পর আসছে যে 90-এর দশকের 90-এর যে নির্বাচন, সেই নির্বাচনে ছাত্রদল মানে এরকম নিরঙ্কুশ জয় পেয়েছিল ডাকসুতে। এরপরের বছর নির্বাচন বিএনপি সরকার গঠন করলো। এখন সেই ধারাবাহিকতা কি আবার ফিরে আসবে? আপনার কাছে কি মনে হয় যে শিবির যেহেতু ডাকসুতে নিরঙ্কুশ জয় পেয়েছে, এবার জামাত কি সরকার গঠন করবে? এটা বলা মুশকিল, কারণ মানুষের যে একটা কল্পনা করে সেটা কিছু বাস্তবতা দেখে করে। এই যে ছাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ছাত্র যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই ছাত্র যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই ছাত্ররা কি বিদেশ থেকে আসছে? এই ছাত্রদের তো বাবা মা আছে, এই ছাত্রদের একটা সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে। এই ছাত্রদেরকে দেখে অন্যরা কিন্তু সিদ্ধান্ত নেবে। এবং এই 35 বছরের মধ্যে আপনার নতুন ভোটার যারা, তাদের যে একটা চাহিদা, আমরা 15 বছর ভোট দিতে পারিনি, 35 বছর পর্যন্ত আমি ভোট দিতে পারিনি। এই লোকদের যে আমি আমার প্রথম ভোটটা যেন আমি ন্যায়ের পক্ষে দিতে, ইচ্ছার পক্ষে দিতে, আমার ভোটটা যেন কাজে লাগে, এটা মানুষ চাচ্ছে। তো এই ছাত্ররাই তো তখন গ্রামগঞ্জে যায় কথা বলবে, এই ছাত্র তার পরিবারে যায় কথা বলবে, আত্মীয় স্বজনকে বলবে, বন্ধু বান্ধবকে বলবে। এটা একটা বড় ছাত্র, একজন ছাত্র যদি 3জনকে কনভিন্স করে, কিন্তু বড় একটা অংশ আসে। এরপরে যারা মাঠে ময়দানে দেখতেছেন সব কিছু ফেয়ার, আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিবিরকে গ্রহণ করে। আর একটা কারণ আছে, এই বিপ্লবের পরে কোন সংগঠন কি করেছে, ছাত্র দল কি করেছে? তার দলের ভিতরে কোন সংস্কার করেছে, না ছাত্রছাত্রীদের জন্য কোনো কাজ করেছে? কিছুই করে নাই। তাহলে ছাত্ররা কেন তাকে ভোট দেবে? শিবির সেখানে নিজের দলের তুলে ধরেছেন এবং ছাত্রছাত্রীদের জন্য কাজ করেছেন, হ্যাঁ, এবং আরো স্বপ্ন দেখাইছেন ডাকসুতে আসার পরে তারা আরো কি করবে, এই স্বপ্নগুলো তারা দেখে তারা আকৃষ্ট হয়েছে, ভোট দিয়েছেন। এবং জামাতও সারা দেশে এই স্বপ্নগুলো দেখাইতেছেন এবং তারা সমাজের ভিতরে ভালো কাজ করার চেষ্টা করতেছে। জনগণ এগুলো নিতেই পারে। আর আমরা হচ্ছে ফেয়ার একটা ইলেকশন হলে, ফেয়ার ইলেকশন জামাতই ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে, ডাকসু নির্বাচনে একটা এর আগে একটা নেগেটিভ ছিল যে মেয়েরা ভোট দিবে না, শিবিরকে, ইসলাম পন্থাকে নারীরা ভয় পায়। বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষার যেখানে যাওয়া হয় সেখানে আসলে ইসলামের প্র্যাকটিসটা ওইভাবে নাই। তো সেই জায়গায় মানে এক ধরনের ইয়ে ছিল যে শিবিরকে মেয়েরা ভোট দিবে না। আমরা দেখলাম বাস্তব চিত্র উল্টা। দেখলাম যে শামসুন নেহার হল কিংবা রোকেয়া হল, ওই হলগুলিতে এত পরিমাণ ভোট মেয়েরা শিবিরের প্যানেলকে দিয়েছে, যার ফলে মানে বিজয়টা নিশ্চিত হয়ে গেল। কি মনে হয় আপনার, কেন মেয়েরা শিবিরকে ভোট দিল? দেখেন, এখন হলো দুনিয়াটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে।
এখন মানুষের হাতের মধ্যেই বাংলাদেশ। বাংলাদেশ তেঁতুলিয়াতে কি হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে এখানে দেখা যাচ্ছে। আমরা কি করি, আমরা কোনো জায়গায় যদি জনসভা করি তাহলে সেখানে মানে কি বক্তৃতা দেয়, সেকেন্ডের মধ্যে তেঁতুলিয়া থেকে লাইভে দেখতেছে। তো এইভাবে মেয়েরা যে আগে যেটা চিন্তা করতো যে জামাত ইসলাম বা ছাত্র শিবির ইসলামের বিধিবিধানরা আমাদের উপর জোর করে চাপাই দিবে কিনা, তো এখন তারা দেখছে যে না, এটা তো জোর করে চাপানোর কোনো বিষয় নয়। এবং যে কারণে ছাত্রছাত্রীরা দেখেছেন যে না, যেগুলো বলা হচ্ছে এগুলো সত্য ঘটনা না। একসাথে 24-এর আন্দোলন করেছে, ছাত্র শিবিরের ভাইদের সাথে তারা আন্দোলন করেছেন, রাজপথে থেকেছেন। এরপরে এই 1 বছর ছাত্রছাত্রীদের নিয়ে তারা কাজ করেছেন, যেমন ছাত্রদের ভূমিকা রেখেছেন, ছাত্রীদের হলেও তারা ভূমিকা রেখেছেন। এই সবগুলো তাদের চোখ খুলে দিয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় অনবরত তারা দেখতে পাচ্ছে যে শিবির কী করতেছে, ছাত্রদল কী করতেছে। শিবির কি মানে কোনো দুর্ঘটনা ঘটালো, না ছাত্রদল কোনো দুর্ঘটনা ঘটালো, শিবির কী ভালো ভালো কাজগুলো করলো, আগামী দিনে আরও কী ভালো করতে চায়, এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় তারা সবসময় দেখতেছে। যে কারণে মেয়েদের মধ্যে তাদের ভুল ধারণা পাল্টে গেছে। এবং আমরা মনে করতেছি যে আমাদের নারী সমাজের মধ্যে যে ভুল ধারণা আছে এগুলো পাল্টে গেছে। এবং আমরা মনে করছি যে আগামী দিনে আমরা মেয়েদের ভোট বেশি পাবো। মানে যে কোনো সময়ের ইলেকশনের চাইতে এবছরে আমরা মেয়েদের অনেক বেশি আস্থা অর্জন করতে পেরেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির কেমন করতে পারে আগামী যে রাষ্ট্রতে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো দীর্ঘদিন যাবৎ শিবির সেখানে ভালো কাজ করতেছে, কেমন হল পর্যায়ে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের লেখাপড়া, তাদের এক্সট্রা কারিকুলাম কার্যক্রম পরিচালনা করা এবং ছাত্র কল্যাণমূলক কাজ করা, গবেষণার কাজ করা, এগুলো তারা দীর্ঘদিন যাবৎ করে আসছেন। তো যে কারণে ছাত্র শিবির আমরা আশাবাদী যে সেখানেও ছাত্রছাত্রীরা তাদের ভোটাধিকার যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে তাহলে ডাকসুর মতোই একটা ফলাফল বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। অনেকে বলে থাকেন শিবিরের লিডারশিপ তৈরির কারখানা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখান থেকেই শিবিরের সব কেন্দ্রীয় সভাপতি বেশিরভাগ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আমরা কি ধরতে পারি যে এই রাষ্ট্রতেও আগামী মানে নিরঙ্কুশ জয় পেয়ে যাবে কিংবা পূর্ণ প্যানেল বিজয়ী হবে? আমরা সেটাই আশা করি যে ছাত্রছাত্রীরা শিবিরকে গ্রহণ করবে। তবে আমরা এটা আগাম বলি না এই জন্য যে এটা ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাপার, তারা কাকে ভোট দিবেন তাদের উপরেই ছেড়ে দিতে হবে। কেমন, তবে আমরা আশাবাদী, কারণ আমরা ভালো কাজ করেছি, ছাত্রছাত্রী হয়তো আমাদের দিকেই আকৃষ্ট হবে। অনেকে একটা জিনিস, আচ্ছা আপনারা কি লাইভ দিচ্ছেন? এটা রেকর্ড করে নেন।